আমার দাদা এখানে ছিল শহীদ। এটা এখানের ভিতরে আমার দাদা 9 মাস 13 দিন শহীদ অবস্থায় ছিল। আমার দাদাকে আজকে আমরা শুক্রবার রাত্রে দাদাকে আমরা একটা 30-এর দিকে আমরা উঠাই। আলহামদুলিল্লাহ আমার দাদা অক্ষত অবস্থা ছিল। ইনশাল্লাহ আমরা আমার দাদাকে কিছুক্ষণ পরে দেখাবো। আমার দাদাকে এখন ওই কাপড় যেটা আছে এটা চেঞ্জ করে দিচ্ছে। চেঞ্জ করার পর আপনাদেরকে আবার আমার দাদাকে দেখাবো। সবাই যুক্ত যান, বেশি বেশি করে শেয়ার করে দেন। এটার ভিতরে দীর্ঘ 9 মাস এটার ভিতরে এই দাগ দেখা যাচ্ছে, এই যেগুলো পানির দাগ, এই পানির দাগ টানা 9 মাস ছিল। আমার ছোট কাকাকে স্বপ্ন দেখাইছে যে আমার দাদা যান পানিতে কষ্ট করতেছে, নামাজ পড়তে পারতেছে না, ইবাদত করতে পারতেছে না, জিকির করতেছে না, উনি অনেক কষ্টে আছে, ওনার জ্বর হয়েছে। উনি দেখে এভাবে বলে আমার জ্বর হয়েছে, সর্দি হয়েছে, আমি নামাজ পড়তে পারতেছি না, ইবাদত করতে পারতেছি না। কাকা আমার দাদা সম্পর্কে আপনি কিছু বলেন এইখান থেকে। নতুন রোজা শরীফ এটা আমার দাদাজানের জন্য। দাদাজান যেভাবে মাপ দিচ্ছে এইভাবে করতেছি আমরা। দাদাজান স্বপ্ন করে যেভাবে দেখেছে এইভাবে হচ্ছে। কিছুক্ষণ পর আমরা আমার দাদাজানকে দেখাবো, আবারই অপেক্ষা করেন। আমার দাদাজান বেসাল হয় 26শে আশ্বিন জিয়ালক মেজবান্ডারির ফাতিহার দিন, 26শে আশ্বিন। আর দীর্ঘ 9 মাস 13 দিন পরে আমরা ওনাকে ওনার স্থান থেকে আমরা উঠে দেখেছি, এই জায়গা থেকে। এই পানি দিন ছিল শুক্রবার সকালবেলা। এক বুক পানি দেখেন, এই পানি, এই উচ্চতা, এটা পানি এখানে, এই দেখেন সাইডে, দেখেন এই এতটুকু পানির ভিতরে 9 মাস 13 দিন ছিল আমার দাদা। আমার দাদাকে যেভাবে রাখছি আমরা 9 মাস 13 দিন আগে, ইনশাল্লাহ আমার দাদা সেম ভাবে ছিল। একটু
চুল পরিমাণ কোনো বেশ কম হয়নি। আমাদের দাদাকে যেভাবে রাখছি এইভাবে আছে। মালিকের দরবার হাজার হাজার শুকরিয়া। মালিকের দরবার একটাই আমরা দাবি, যারা আমার দাদাজানের জানাজায় বাধা দিয়েছেন, যারা আমার দাদাজানকে বিশৃঙ্খলামূলক কথা বলছে, আমার দাদাজানের ইজ্জতকে ভাঙতে কথা বলছে, আমাদের আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আমরা তো মালিক ছাড়া কিছুক্ষণের মধ্যে আবারই আপনাদের সামনে আমাদের দাদাকে আনবো। সবাই দেখিয়ে এক নজর দেখে যায় না আমাদের। এখন আপনাদের সামনে আমার দাদাকে নিয়ে কিছু কথা বলবেন আমার শ্রদ্ধেয় কাকা যান। আসসালামু আলাইকুম প্রিয় আশেকানের চরণদ্বীপী চরণদ্বীপে আর দাদা হযরত কেবলা হযরতি খায়রুল বাশার ফারুকী কেবলা কাবা কাদ্দাসের চুলবাড়ি, ওনার সুযোগ্য আশেক খান আর জেডাজি, উনি গত 9 মাস আগে 26শে আশ্বিন শুক্রবার সকাল 10টায় উনি ইন্তেকাল করেন। আমরা পরের দিন ওনাকে কবরস্থ করি। আজকে 9 মাস 13 দিন না 14 দিন পরে উনি আরো 1 মাস আগের থেকে 2 মাস আগের থেকে ওনার আওলাদে ফাঁকেরে দেখাইতেছে যে আমার কবরের পানি আমি নামাজ পড়তে পারতেছি না, তোরা আমার এটা পানি সরাই দে, আমি একটু নামাজ পড়ি, নামাজ পড়বার সুযোগ করে দে। তো নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে না, ভিতরে পানি। তো এইটা শোনার পরে আমাদের পীর সাহেব কেবলার কাছে এবং ফরিদাবাদ দরবার শরীফ, চরণদ্বীপ দরবার শরীফ, সকল দরবার শরীফ থেকে অনুমোদন ক্রমে আজকে আমরা বৃহস্পতিবার দিবাগত রাত্রের 12টার পরে আমরা কবরকে যখন খোলা হয়েছে একদম সয়সল্যে ওনার, এবং সয়সল্যে ওনাকে যেভাবে উনি বলছে ওইভাবে পাওয়া গেছে। তবে আমার আজকের এই কথাটা যারা শুনবেন সকলেই খেয়াল রাখবেন, তরিকতে মাইজভান্ডারি মানি আশেকানে রাসূল, এই আশেকানে রাসূল মানি আওলাদে রাসূল, এই আওলাদে রাসূল মানি আল্লাহর সাথে ওনাদের সাথে সম্পর্ক। তার প্রমাণ আজকে আমার জেডার কাছে আমি পেলাম। এই বললাম সকলে যারা তরিকতের ভাই বন্ধু আছেন সকলে যার যার পীরের প্রতি অত্যন্ত মহব্বত রাখবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। কিছুক্ষণ অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আপনারা সবকিছু দেখানো হবে।
ভাইয়া আপনার জন্য আবার বলতেছি, আমি কমেন্টে লিখে দিয়েছি, দেখেন ভালো করে ফটো দেখেন। আমার দাদা যান দীর্ঘ 9 মাস 13 দিন আগে ইন্তেকাল করেছেন। ওনার জানা যায় না, আমাদের অনেকেই বাধা দিয়েছে, সব মিলে আমরা জানাজার আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাজা পড়ছি। তো দীর্ঘ 9 মাস 13 দিন পরে আমার দাদাজানকে স্বপ্ন দেখেছে, আমার কাকাজানকে স্বপ্ন দেখেছে। আমার দাদাজান না ইবাদত করতে পারতেছে না, জিকির করতে পারতেছে না। আমার কাকা মাস্টারকে দেখাইছে, তারপর আমার কাকা ছোট মিয়াকে দেখাইছে। আমার কাকা ছোট মিয়াকে দেখাইছে দীর্ঘ ধরেন 1 মাস, মুষ্টিম 1 মাস আগে। আমাদের ফ্যামিলির সবার সাথে একটু আলোচনা হয়েছে, পারিবারিক আলোচনা হয়েছে, এটা কি করা যায়। তারপরে আমার দাদু বলছে দেখ আর একটু অপেক্ষা কর, কি হয় দেখ। তারপর ধরেন আমার এক এক করে আমাদের ফ্যামিলির সবাইকে মুরব্বী হতে ছোট হতে সবাইকে একই সিস্টেমে দেখাচ্ছে। কাউকে দেখাচ্ছে ইবাদত করতে পারতেছে না, কাউকে দেখাচ্ছে নামাজ পড়তে পারতেছে না, কাউকে দেখাচ্ছে পানিতে বাঁচতেছে, কাউকে দেখাচ্ছে অসুস্থ, কাউকে দেখাচ্ছে দাদা জিকির করতেছে, ঢোল বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, একজনকে এক অবস্থায়। তারপর সব মিলে ধরেন আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। আমরা মেজবান্ডার দরবার শরীফের এক হুজুরের সাথে আমরা আলোচনা করি, এবং কি আমাদের চরণদ্বীপ দরবার শরীফের শাহজাদার সাথে আলোচনা করি, ফরাবাদ দরবার শরীফের শাহজাদার সাথে আলোচনা করে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করেছি। আলহামদুলিল্লাহ আমার দাদাকে আমাদের আত্মবিশ্বাস যতটুকু ছিল, ইনশাল্লাহ আমরা ওইটুকু আমাদের দাদা যান পেয়েছি। আমার দাদা যান অক্ষত অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ মালিকের দরবার হাজার হাজার শুকরিয়া, গাউসুল আজম চরণদ্বীপী সাজু বাবার প্রতি হাজার হাজার শুকরিয়া, ওনার মুর্শিদ কাবলার প্রতি হাজার হাজার শুকরিয়া। ওনার মুর্শিদ জিনিসটা ভাই, মুর্শিদ জিনিসটা কি বুঝেন ভাই? তরিকত মেজবান্ডার, এটা হাসি ঠাট্টার তরিকত না ভাই, বুঝেন? এটা তরিকত একটা জিনিস। আমার দাদাকে শিখছি আমরা, আমার দাদা আমাদেরকে সব কিছু শিখেছে। صلي على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا الله 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 সম্পদ ভাই এটা এখানে রাখবে। আমার দাদা যেভাবে আমার ছোট কাকাকে স্বপ্ন দেখাইছে এইভাবে উনি যেন দাঁড়ায় নামাজ পড়তে পারে এইভাবে করে করে রেখেছি আমরা। এখানে এটা রজা, ভিতরে কাজ হয়েছে, বাইরে ঢালাই হয় নাই, বাইরে ল্যাপ হবে, তারপরে
পরিপূর্ণভাবে সুন্দর হবে। এখন পর্যন্ত এতটুকু করতে পারছি আমরা। সকাল সেই 8টা থেকে শুরু করছে কাজ, দীর্ঘ অনেক রাত হয়ে গেছে, মিস্ত্রিরা অনেক কাজ কষ্ট করছে। ভাইয়া আগের ওইখানে হচ্ছে এটা ভাইয়া পানি যেটা এই পানি এখন মাটি দিচ্ছে, এই মাটির কাজ করতেছে, ভরাট করে ফেলতেছে। এই যেখানে মাটি দেখা যাচ্ছে পানি, এটা হচ্ছে না আগেরটার উপরে দেওয়াল হচ্ছে এটা হচ্ছে আগেরটার উপরে দেওয়াল। এখান থেকে উপরের দিকে হচ্ছে এখন বর্তমানে, এখান থেকে উপরের দিকে। আর মনে হয় 10-20 মিনিট লাগবে কাজ সম্পূর্ণ হওয়ার জন্য। একটু অপেক্ষা করেন, সবাইকে দেখাচ্ছি আমি। ভাই একদম সত্যি কথা বলছেন, যার দিকে তাকায় মেজবান্ডার দরবার শরীফ ওই অলি হয়ে যায়। আমার দাদা যান চরণদ্বীপ দরবার শরীফের খাইর বর্ষণ চরণদ্বীপের এক আশেক গোলাম ছিল, ওনাকে পাইছে আমার দাদা। একটা জীবন কাহিনী আমি বলি, যখন আমার দাদা যান বেসাল হবে, বেসালের কিছুদিন আগে, বেসালের 2-3 দিন আগে সোমবারে আমি এক জায়গায় ছিলাম, ওখান থেকে আসি। আমার দাদা শুনছি অসুস্থ, আমি দ্রুত আসি, রাতে আসি দাদার সাথে দেখা করি, দাদার সাথে কথা বলতেছি। দাদা আমাকে বলছিল অনেকদিন আগে ওনাকে ম্যানেজমেন্টে নেওয়ার জন্য, রহমান বাবার মঞ্জিলে নেওয়ার জন্য, নতুন রূপে যখন সাহায্য তখন আমি নিতে পারি নাই। আমার দাদাকে অসুস্থ অবস্থায় আমি বলছি, দাদা আপনাকে সকালে নিয়ে যাব, আপনাকে সকালে আমি বান্ডার শরীফ নিয়ে যাব সুস্থ হলে, এখন হাসপাতাল চলেন। আমার দাদার কথায় একটা উত্তর দিছে বৃহস্পতিবার সকালবেলায়, সোমবার রাত্রে একটা উত্তর দিছে, আমি বান্ডার শরীফ যাই ঘুরিয়েছি, তুই জান লাগবে না, তুমি যাও না, আমি যাই আইছি, বান্ডার শরীফ আর যাওয়া লাগবে না। বান্ডার শরীফের যে খোদা আমাকে দেখা দিছে, মাওলা রহমান আমাকে দেখা দিছে। হ্যাঁ ভাইয়া, চরণদ্বীপ দরবার শরীফের মুরিদ আতেন, চরণদ্বীপ দরবার শরীফের মুরিদ। চরণদ্বীপ দরবার শরীফের খায়রুল বশর ফারুক আল মেজবান্ডার আর ক্লান্দারির মুরিদ ছিলেন আমার দাদাজান। খায়রুল বশর চরণদ্বীপে বাংলার খাজা, যাকে এক নামে প্রকাশ করা হয়েছে বাংলার খাজা। হ্যাঁ ভাই, চরণদ্বীপে খবর হয়েছে, চরণদ্বীপের আশা করি শাহজাদারা দেখতেছে, ওনারা কথা হচ্ছে ওনাদের সাথে। ভাই এটা সুবর্ণচর নোয়াখালীর সুবর্ণচর চরমহিউদ্দিন মাস্টারপাড়া জামা মসজিদে জামশাক্তারের বাড়ি। হ্যাঁ, ওনার সাথে আমরা যোগাযোগ করছি, ওনার সাথে কথা হয়েছে, শহীদুল্লাহ ফারুকের সাথে আমাদের অনেক যোগাযোগ হয়েছে। শহীদুল্লাহ ফারুক আমাদেরকে সর্বোচ্চ হেল্প করেছে এই বিষয় নিয়ে।
ভাইয়া আমার আইডির প্রথম লাইভটা দেখেন, ওনাকে দেখানো যাচ্ছে, ওই আইডিতে সম্পূর্ণ দেখাচ্ছি। আঙ্কেল আরো ভিতরে দেন না, ভিতরে আরো মাটি দেন। মুখ ক্লিয়ার পরে দিবেন কেন কালকে, তাহলে অনাটকাই দেন না, ঘুরে কালকে লোক হইব তো। আচ্ছা ভাই, নোয়াখালী সুবর্ণচর মানুষ বুঝে নাই, এখন বুঝবে। আমার দাদাজান কি ছিল এখন বুঝবে ইনশাল্লাহ। কিছুক্ষণ পরে আবার দেখাবো। ইনশাল্লাহ ভাই, জিয়ারত করার জন্য আমি ঘুরাবো, আর ইনশাল্লাহ ঘুরাবো ভাই। কথা লাগে না না করি না, ওনাকে শহীদুল্লাহ ফারুকীর সাথে আমরা কথা বলছি এমনি দাদার বিষয় নিয়ে। এমনি আসবে কি বা এটা আমার কাকা জানে, আমার কাকার সাথে কথা বলা হয়েছে। এমনি নাম্বার দিয়েছি আমি, নাম্বার আমার থেকে ছিল, আমি চরণদ্বীপ দরবার শরীফে ছিলাম, ওইখান থেকে আসার সময় নাম্বার নিয়ে আসছি আমি চরণদ্বীপ দরবার শরীফে ফারুক নিয়ে বিয়ে শুনেছি। না কথা হুয়া কথা বুঝি না, মুখ ক্লিয়ার হলে ভিতরে মেডিকেল বুঝি না, মুখ হুড়গিলে মেডিকেল না। জন্মমিত্র অধীন যারা, তাদের জন্য কিসের ভয়? আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। আমার বুকের পাড়া শক্ত আছে, যাবিন বাবা শরণ দিফি। বুকের পাড়া শক্ত আছে, যাবিন বাবা শরণ দিফি। আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। ওরে আজরাইলো যারা আমিও তার, দুজন করি দুই চাকরি। আর যাইলে জানে কবজ করে, আমি করি তারে তাবেদারি। আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। আমার বুকের পাড়া শক্ত আছে, যাবিন বাবা সাজু নুরি। বুকের পাড়া শক্ত আছে, যাবিন বাবা নুরি। আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। জন্মমিত্রু অধিক যারা, ও ভাই তাদের দরকার হুঁশিয়ারি।
ওরে যেই দেশে নাই জন্ম মরণ সেই দেশে মোর বসই বাড়ি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাঝে বান্দারি আমাদের গান আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাঝে বান্দারি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি উড়ে আজরাইলো যার আমিও তার দুইজন করি দুই চাকরি ওরে আজরাইলে জানে কবজ করে আমি করি তার তাবে দাঁড়ি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি মোরা কাবা মশাই হেদা ও ভাই থাকো পীরের বজ্রক দড়ি মোরা কাবা মশাই হেদা থাকো পীরের বজ্রক দড়ি ওরে রমেশ বলে আজরাইলে সে খুঁজা পায় না তার কোন বাড়ি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমার বুকের পাড়া শক্ত আছে যাবিনি বাবা মাইজি বান্ডারি বুকের পাড়া শক্ত আছে যাবিনি বাবা মাইজি বান্ডারি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু আসসালামু দেখে দূরে সরে পড়ে اللهم صل على سيدنا اللهم صل على اللهم صل على سيدنا মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা সবাই মুখে মুখে পড়েন সাইয়্যিদিনা মাওলানা ঠিক আছে আলাইহি সাইয়্যিদিনা মাওলানা দেখেন আমাদের অক্ষত অবস্থায় 9 মাস 13 দিন পরে আমাদের দাদা জান রহমান মাওলা মদদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad sola Majbandari madade
কিবলা কাবা রহমান মওলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুর্শিদ মওলা কিবলা কাবা মাদারে খায়রুল বাশার চরণ দীপি মাদদ দে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ খেলা আরো খেলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভিতরে পুরো এলাকা না টিস্যু পিস্যু সাইয়্যিদিনা করতে না ভিডিও দিতে করতে না আলে সাইয়্যিদিনা দাঁড়ান সাথে তিনজন নামেন তিনজন অন্য 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 ধরেন না অন্য ধরেন না তিনজন যান তিনজন বাচ্চা আর নি বাচ্চা তোমরা রেডি হলে কই আচ্ছা সব ভিডিও করে দেন আচ্ছা আই হারি রে করে দেন পুরোটা করে দেন এটা সব বিষয়কার করে দেন দেখা সব এটা বেগিন উঠবো হ্যাঁ এটা সব বিষয়কার করে দেন ওই লুরাম্বা ছবিটা বিষয়কার কই জায়গাটা অঙ্ক করব মালা সব আমরা কেন হিসেবে রে তাহলে বাতি দিয়ে সব দেখতো না তো কাছে না একটু ভিডিও করব আলে বিজয় ভাই আঙুল ছবি শো করলো এমনি দিলে তো এমনি যাবেন না এই যে কোট বাটা আমাদের শিখান দেন দেখা যায় সবার মুখ দেখা যায় এটা আব্দুল বাজার শামশেদ ডাক্তারের পিতা জাহিদ ডাক্তার সাহেব উনি আজ থেকে 10 মাস আগে দুনিয়ার থেকে বেচাল হয়ে গেছে। এখন ওনার আওলাদগণকে স্বপ্নে দেখাইছে, 3 বার স্বপ্নে দেখাইছে, ওনার 3 আওলাদকে স্বপ্নে দেখাইছে, বলছে যে আমার কবরের ভিতরে পানি, আমি নামাজ পড়তে পারি না, ইবাদত করতে পারি না, আমাকে সেখান থেকে একটু উপরে তুলে দেয়। 3 বার স্বপ্নে দেখাইবার পরে, 3 জনকে দেখাইবার পরে আজকে আমরা এশারের নামাজের পর আমরা ওনার বাড়িতে আসি। আমরা ওনার কবর থেকে ওনার যে সাইড ওয়াল ভাঙিয়া আমরা দেখি যে উনি এক বুক পানির উপরে ভাসতেছে এবং ওনাকে যেভাবে মাটি দেওয়া হয়েছে সেভাবে প্র্যাকটিক্যাল এই যে এখন আমাদের সামনে এবং শত শত লোক এখানে আছে। এখন আমরা এখান থেকে পানি থেকে ভাসা অবস্থা ওনাকে আমরা তুলেছি। 10 মাস পরে উনি একজন শরণদ্বীপ দরবার শরীফের খাইরুল বাশার ফারুকি শরণদ্বীপের খাইরুল বাশার মাওলানা ফারুক হিসাবে রশিউর রহমানের বেটা খাইরুল রহমান
ফারুকি সাহেবের মুরিদান, শরণদ্বীপের মুরিদান, শরণদ্বীপের ভক্ত আশেকান। তো ভাইয়েরা, যারা তরিকতি আশেকান, তরিকতি ভাইদের মানুষের দোষ থাকতে পারে, তরিকতি কোনো লোকদের, তরিকতি মানুষদের, তরিকতি আশেকানদের না জানিয়া কোন রকমের কোনো কথা যদি কোনো সমালোচনা করেন, তাইলে এটা আপনার ভুল হবে। আজকের এই জিনিসটা দেখিয়া এটা আপনারা শিখে নিতে হবে। কিন্তু কখনো তরিকতি আশেকানদের, তরিকতি লোকদের এবং কোনো সমালোচনা না জানিয়া করবেন না। আজকে শত শত লোক জামশেদ ডাক্তারের বাড়িতে, এবং এই যে উনি জামশেদ ডাক্তার ভাই দিদার মাস্টার, এই যে উনি দিদার ভাই, এই যে উনি দিদার মাস্টার, জামশেদ ডাক্তারের ভাই দিদার মাস্টার কারি গেছে একটু ঠিক করে। এলাকার জামা মসজিদের খতিব মাওলানা শাহেদ নুরি ফরহাদাবাদী। হুজুর, আমরা জানতে চাচ্ছি ওনার বিষয়ে একটু আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা শাহেদ নুরি ফরহাদাবাদী, মাস্টারপাড়া সর মহিউদ্দিন মাস্টারপাড়া জামা মসজিদের খতিব। আমার একজন মুসল্লি, উনি মসজিদের প্রথম মুতওয়াল্লি ছিলেন, এবং ওনার পরিচয় হলো, ওনার নাম হলো ডাক্তার জাহির উদ্দিন আল ফারুকি আল শরণদ্বীপি আল মেজবান্ডারি। ওনার বাড়ি হচ্ছে সর মহিউদ্দিন বাজারের দক্ষিণ পাশে। জামশেদ ডাক্তারের আব্বা এবং শাহেদ ডাক্তারের পিতা এবং নুর আলম এবং আপনার দিদার মাস্টারের পিতা উনি দীর্ঘদিন পর্যন্ত এবং ছোটবেলা থেকে শরণদ্বীপ দরবার শরীফ, গৌসুল আজম কুতুব আলম আওলাদ রাসুল শাহ আহমদুল্লাহ মাইজবান্ডারি কেবলা কাবার খলিফা ওসিউর রহমান আল ফারুকি আল শরণদ্বীপীর শাহজাদা হযরত মাওলানা খায়রুল বাশার, যাকে মাজ্জামিয়া ডাকত, খায়রুল বাশার আল ফারুকির মুরিদান ছিলেন। উনি একজন খুব ভালো লোক ছিলেন, কামেল ছিলেন, তরিকতপন্থী ছিলেন, এবং সবসময় শ্যামা মাহফিল করতেন, ঢোল তবলা বাদা উনি শ্যামা মাহফিল করতেন এবং ইবাদত বন্দিগিরি করতেন। এবং আজকে আমরা ওনার সন্তান ছেলে, ওনাকে তখন আমরা কবর দিয়েছি আজ থেকে 9 মাস 13 দিন আগে। 9 মাস 13 দিন আগে উনি যখন ইন্তেকাল করেছেন, তখন আমরা ওনাকে এখানে কবর দেওয়া হয়েছে। ঠিক ইন্তেকালের সময় উনি মাইজবান্ডারি তরিকা গ্রহণ করেছেন, আওলাদ রাসুলকে গ্রহণ করেছেন, বিদায় ওনার উপরে নানান রকমের অত্যাচার করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে। আলেম নামধারী কিছু লোক এখানে মিছিল করে ওনার জানাজা পড়াকে নাজায়েজ বলেছে, কারণ উনি মাইজবান্ডারির একজন গোলাম মুরিদান ছিলেন, এটাই তার অপরাধ। আজকে দেখা যাচ্ছে উনি কবরের মধ্যে ওনার ছেলেকে, ওনার স্ত্রীকে দেখাইছে যে আমি কবরের ভিতরে, বর্ষার সিজন, কবরের ভিতরে পানি উঠে গেছে, আমি পানির মধ্যে ভাসতেছি, আমি নামাজ পড়তে পারি না, সেজদা দিতে পারি না, আমি জিকির করতে পারি না, তোমরা আমাকে আরো উপরে উঠাও, আমাকে আরো উপরে নিয়ে যাও। তো বারবার দেখানোর পরে ওনারা শরণদ্বীপ দরবার শরীফ, মুর্শিদের দরবারে যোগাযোগ করেছেন এই বিষয় নিয়ে, এবং ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল আল্লামা সৈয়দ মুকাম্মেল হক সাহেব ফরহাদাবাদের সাথে যোগাযোগ করেছেন। এদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আজকে ওনাকে কবর থেকে উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা সবাই একত্রিত হয়েছি, ঠিক না? আজকে আমরা ঠিক এখানে অনেকক্ষণ পর্যন্ত দেওয়াল, যেহেতু দেওয়ালের ভিতরে একটা দেওয়াল ছিল, ওনার কবর আগে পাকা ছিল, এই পাকাটা ভাঙতে খুব কষ্ট হয়েছে। কষ্ট করে আমরা যখন দেওয়ালটা খুলেছি, তখন দেখেছি উনি সত্যি এক বুক পানির মধ্যে উনি এভাবে ভাসতেছে। তখন তো উনি একেবারে সুস্থ এবং ভাসতেছে। তখন শাহিদ ডাক্তার, ওনার ছেলে শাহিদ ডাক্তার কবরের ভিতরে ঢুকে গেছে, পানির এক বুক পানির ভিতরে। সেখানে এক কোমর পানির মধ্যে 2 জনের টানি ওনাকে বাহির করছে, বলে আলহামদুলিল্লাহ। এখন ওনার যে কাফনটা ছিল, সেই কাফনের মধ্যে একটু পানির শ্যাওলা, পানির উপরে যে শ্যাওলা থাকে সেই শ্যাওলা, এবং ওনার যে এক বুক পানি ছিল, পানিতে কত সুগন্ধি, এখনো পানিগুলো আছে এখানে কবরে। তা আমরা এখন ওই কবর থেকে আরো উঁচু করে সেই কবরটা করেছি, এখানে সেই কবরটা আছে সর মহিউদ্দিন বাজার দক্ষিণ পাশে মাস্টারপাড়া আসলে আপনারা এখানে দেখতে পারবেন। এটা তো আসলে যারা অলিয়া উলিয়া তাদের কবরগুলা যেখানে বেশি জিয়ারত করা হয়, জিয়ারত যেখানে মানুষ বেশি যাতায়াত করে, সেটা কবর তো না, সেটা মাজার বা রওজাতে পরিণত হয়ে যায়। ঠিক আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি
তাদের ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই, কবরও ভয় নাই, হাসরও ভয় নাই। আজকে আল্লাহর পবিত্র কালাম সত্য হলো, আল্লাহর কালামের নিদর্শন এবং আল্লাহর কালামের সত্যতা আজকে প্রমাণ করলেন ডাক্তার জাহিরউদ্দিন সাহেব। আমার নবী বলেছেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। আজকে সেটা আমরা পেয়েছি। উনি একবার আমাদের রাসূলের সাথে সম্পর্ক ছিল, আল্লাহর ওলির সাথে সম্পর্ক ছিল। উনি খাইরুল বাশার আল ফারুকি আল সরন্দীপ আল মেজবান্ডারের সাথে ওনার সম্পর্ক ছিল। উনি বাবা গোলামুর রহমান আল হাসানি আল মেজবান্ডারের সাথে সম্পর্ক ছিল। উনি বদরুল উলা সাধু বাবার সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মাজ্জামিয়া খাইরুল বাশার আল ফারুকির শাহাদাতে যিনি আপনার আলী মুর্তুজা, যাকে আমরা অনেকে আলী মাওলা বলে জানি, ওনার সাথে ওনার সম্পর্ক ছিল। এ বাড়িতে এসেছে। ফরহাদাবাদ দরবার শরীফের ফয়জুল মাওলা এখানে এসেছে, আল্লাহ মুজাম্মেল হক সাহেব ফরহাদা দিয়ে এসেছে। তাহলে এই সমস্ত আল্লাহর ওলিদের সাথে ওনার মহব্বত ছিল বিদায় আল্লাহ পাক আজকে ওনাকে কবরও শান্তি, উপরেও শান্তিতে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এদের বিরোধিতা করব, মেজবান্ডারি তরিকার বিরোধিতা করব, যে চরিত্রের অধিকারী তার চরিত্র নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু তরিকা নিয়ে আমরা কোনদিন কথা বলতে পারি না, যেহেতু এটা মদিনার রাসূলের তরিকা, মদিনার রাসূলের তরিকা। মেজবান্ডারের আওলাদ রাসূল, সরন্দীপের আওলাদ রাসূল, ফরহাদাবাদ আওলাদ রাসূল এবং যত ওলিয়া উলিয়া আছে, মুহসিন আউলিয়া থেকে শুরু করে সবাই আওলাদে রাসূল। এদের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে আমি ওই মসজিদের খতিব হইয়া আজকে আমি নিজে দেখে আমি নিজে হতবাক হয়ে গেছি যে এত সৌন্দর্য একটা লাশ, এত সৌন্দর্য একটা মইয়ত কবর থেকে সরাসরি উঠে নিয়েছে। এখানে দুইজনে ধরেছে। আমরা সাধারণ মাটি দেওয়ার সময় মানুষকে তিনজনে ধরে, যেহেতু এখানে কবরের ভিতরে একজন ঢুকছে আর একজন বাহির থেকে টানার সময় তিনজন মানুষ লাগে, কিন্তু দুইজনে ধরেছে। তাহলে বুঝতে হবে লাশটা কত সুস্থ, লাশটা কত সুস্থ, একেবারে সুস্থ, একেবারে যেভাবে উনি ওনার জীবদ্দশায় যেভাবে উনি শরীর স্বাস্থ্য ছিল, ঠিক সেই স্বাস্থ্য, সেই শরীর এবং সেই কাপড়। আর ওনাকে কাফন দিয়ে কাপড়টা দেওয়া হয়েছে, সেটাই এখন শুনেছি ওনার আওলাদে পাক থেকে উনি খাইরুল বাশার আল ফারুকি এই কাপড়টা ওনাকে দিয়েছেন। আল্লাহর ওলির হাতের কাপড় ওনা দিয়ে ওনাকে দাফন করেছে। তাহলে এবার বুঝতে হবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক 400 টুকরা করে সাহাবাদের হাতে দিয়েছে। সাহাবারা ওইটাকে নাজাতের উসুলা মনে করে সবাই বুকে ধারণ করে কাপড়ের মধ্যে রেখেছে। ঠিক একই পদ্ধতিতে আওলাদ রাসূলের কাপড়ের কাপড় তার পরনে ছিল। আজকে আমরা ওনার সাফল্য এবং ওনার উসুলাই, গৌসুল আজম মেজবান্ডার উসুলাই এবং এই দেশের প্রতি যেন আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হানাহানি ভুলে গিয়ে আমরা যেন সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাসূলের পথ, ওলি আল্লাহর পথ আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি, জীবনকে সাজাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। এবং আপনারা যদি কেউ আসতে চান, মহিউদ্দিন বাজার দক্ষিণ পাশে মাস্টারপাড়া জামে মসজিদের পশ্চিম দিক ওনার এখানে মাজার শরীফ, আমরা আজকে ওনাকে এখানে দাফন করা হবে। দাফন করার পরে আপনারা এখানে জিয়ারত করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে শত শত মানুষ আছে, এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সংক্ষেপে কান মনে করে দেন, মিলা দেব। বলেন আপনি মৌলতে দেন না, মৌলতে দেন। বলেন আপনারা ওইটা আপনি তুলে এখন প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা ডাক্তার জাহিরউদ্দিন মাইজভান্ডারীকে আমরা দীর্ঘ 9 মাস 13 দিন পরে আমরা কবর থেকে উত্তোলন করেছি। প্রথম আমাকে আজ থেকে 1.5 মাস আগে স্বপ্ন দেখিয়েছে যে আমি নামাজ পড়তে পারি না, আমাকে সেজদা দিয়ে দেখাইছে, দেখ বেটা আমি যখন সেজদা দিই আমার নাকে মুখে পানি ঢুকে যায়, আমার সর্দি হয়ে যাচ্ছে, আমি ইবাদত করতে পারতেছি না, জিকির করতে পারতেছি না, আমাকে দ্রুত কবর থেকে উঠা এবং আমার কবরে যে আমার কাফন পরা হয়েছে ওই কাফনটা আমার পরিবর্তন করে দাও। তখন আমি আমার ভাইদের সাথে আলোচনা করছি, আমার ভাইরা আমি বিভিন্ন আলেমদের সাথেও আমি পরামর্শ করছি। আলেমদের কথা হচ্ছে একজনকে দেখালে হবে না, আপনারা আরো কাউকে দেখায় কিনা দেখেন। তখন আমি এই কিছুদিন আগে, আজ থেকে 5-6 দিন আগে আমি আমার আম্মাকে বললাম, মা এমনি আব্বা তো দেখাইলো যে পানির ভিতরে উনি নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না, সেজদা দিলে ওনার নাকে মুখে পানি ঢুকে যায়, উনি এটা নিয়ে খুব গরম হইতেছে। তখন মা গেলো তোমারও দেখাইলো উনি আরো 2-1 তো তোমার আরো অনেক বাইরে আছে, এদেরকেও স্বপ্ন দেখাইতে হবে। তখন ওই দিন রাত্রে আমার ছোট ভাই নুর আলমকে স্বপ্ন দেখাইলো যে এমনি রাত্রে 3টা বাজে যে আমি অনেক পানির ভিতরে, আমার তোরা উড়া এবং জামশেদের আমার বড় ভাই জামশেদ ডাক্তার, জামশেদকে কল দাও।
এই চট্টগ্রাম আছে দেখবা এই রিসিভ করতে না, দিদারকে কল দাও, দিদার রিসিভ করবো। সাথে সাথে আমার কল দিছে, আমিও মোবাইলটা হঠাৎ আমার ঘুম ছুটি গেছে, প্রথম কলে আমি মোবাইলটা রিসিভ করলাম। রিসিভ করার পর আমার ছোট ভাই বললো যে এভাবে যে আব্বাকে কবর থেকে উঠাইতে হবে, আব্বা বলতেছে আমাকে কবর থেকে উঠাইতে হবে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, এবং আমি সেজদা দিতে পারতেছি না, আমি নামাজ পড়তে পারতেছি না, আমাকে কবর থেকে উঠাও। তখন আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা বিভিন্ন আলেম ওলামাদের সাথে পরামর্শ করেছি, করার পরে তারা বললো যে আপনারা নিশ্চিত হন যে আপনার বাবা আসলে কবরের ভিতরে তাজা আছে কিনা এবং ওইখানে পানির ভিতরে বাসি কিনা আপনারা দেখেন। তখন আমরা চারি ভাই মিলে আমরা বাংলার পরে আমাদের বাড়ির পাশে সোহেল আমাদের বাগিনা হয় আসি দেখলো, আমাদের তালতো ভাই শাহাবুদ্দিন মাঝি আসি দেখলো, এবং এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গরা আসি দেখলো আমার বাবা পানির উপরে বাসতেছে। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে এসার পর থেকে আমরা কবর ভাঙা শুরু করলাম, কারণ চারিদিকে ওয়াল ছিল, কারণ অনেক সময় লেগে গেছে। ভাঙার পরে দেখলাম তখন দাদা যে পানিগুলো ছিল, পানিগুলো সুগন্ধির মতো, কোনো ধরনের গন্ধ ছিল না। যারা রাজমিস্ত্রির কাজ করছে তারাও বলতে পারবে, প্রয়োজনে যারা রাজমিস্ত্রির কাজ করছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করলে শুনতে পাবেন। এবং আমরা ওইখান থেকে মাত্র আমরা দুবে এবং আরো বাকিরা সহযোগিতা করছে আমার বড় ভাই জামশিদ ডাক্তার এবং আমার ছোট ভাই নুর আলম, এবং আমি আর আমার মেজো ভাই সহকারে আমরা এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর তখন তাজা আমরা খুলি, কাপড় পরিষ্কার করলাম, পরিবর্তন করে দিলাম। এখন আপনারাই লাস্ট এখানে আমার বাবাকে দেখতে পাচ্ছেন, এখানে সুবিধা আছে। আমার বাবা হচ্ছে চরণদ্বীপের খায়রুল বাশার ফারুকি দাদা হরজতের মুরিদান, এবং উনি বাবা ভান্ডারীর খুবই আশেক ছিলেন, জিয়াবাদের খুবই আশেক ছিলেন, এবং উনি তরিকায় মাইজ ভান্ডারীর উপর সবসময় আমল করতেন, জিকির করতেন, উনি ছেমা মাহফিল করতেন, এবং সবসময় মানুষের সাথে সুন্দরভাবে চলার চেষ্টা করতেন। সেটা আপনারা যারা চরমদিন এবং হাতিয়াতে যারা ছিলেন দেখছেন সবাই অবশ্যই জানেন। তো আসলে আজকে আমরা এখানে আর কিছু বলার নাই, আপনারা নিজেরাই আমার বাবার লাশকে তাজা আপনারা এখনই দেখতে পাচ্ছেন, এখানে এই দেখতে পাচ্ছেন। তো আসলে মাইজ ভান্ডারী তরিকা হচ্ছে এমন এক তরিকা, মাইজ ভান্ডারী তরিকা হচ্ছে স্বয়ং আওলাদের রাসূলের তরিকা, মাইজ ভান্ডারী তরিকা হচ্ছে স্বয়ং আল্লাহর নিজের এবং আল্লাহর থেকে স্বয়ং নিজে প্রাপ্ত, আল্লাহ থেকে প্রাপ্ত তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর মাইজ ভান্ডারীতে যারা ছিলেন সবাই, এখন যারা আছে সবাই আওলাদের রাসূল, এবং যারা এখনো মাইজ ভান্ডার যান নেই, আমি মনে করি সময় থাকতে অবশ্যই আপনারা ওইখানে অন্তত যাবেন। আমি বলবো না আপনারা মুরিদ হবেন, অন্তত দেখবেন, সবক নেবেন। এখানে ভালো দিক নির্দেশনা ছাড়া অন্য কিছু দেওয়া হয় না। চরণদ্বীপ এবং মাইজ ভান্ডার এবং ফরাদাবাদ দরবার শরীফ এবং বিভিন্ন আরো যত মাইজ ভান্ডারী গুলো আছে, দরবারগুলো আছে, যেখানে চেমা মাহফিল করা হয় চিশতিয়া এবং কাদেরিয়া তরিকার সমন্বয়ে, আপনারা আমি মনে করি আপনারা ওইখানে যাবেন এবং ওই দরবারগুলো থেকে সবক নেবেন। সবক নিয়ে আপনারা নিজের জীবনকে মাইজ ভান্ডারী তরিকায় সুন্দর এবং সচলভাবে এবং নিজের জিন্দেগি দুনিয়ায় আখিরাতের জন্য সুন্দরভাবে গঠন করবেন। এবং আমি মাইজ ভান্ডারী তরিকার প্রতি নিজেকে খুব স্বচ্ছন্দ এবং আনন্দিত হয়ে, এবং আমি হচ্ছি বদরুল্লাহ ফারুকি সাজু বাবার আশেকান এবং জিয়া বাজির একমাত্র সন্তান মাওলা হুজুর, যাকে হাসান বাবা বলা হয়, তার মুরিদান। এবং আপনারাও চাইলে চরণদ্বীপ এবং মাইজ ভান্ডার যেতে পারেন, যারা মুরিদান নয় অন্তত চাইলে দেখতে পাবেন ওইখানে কি চলে কি হয়, আসলে কারা আল্লাহ রাসূলের পক্ষের, কারা আশেকে রাসূল। আপনারা এই আজকের এই সময় থেকে এবং এই লাশ থেকে এবং ডাক্তার জাহিরউদ্দিন থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন যে আসলে কারা হক, কারা হচ্ছে আওলাদের রাসূলের পক্ষের এবং আহলে বায়াতের পক্ষের, এবং কারা হচ্ছে আশেকের রাসূলের পক্ষের। আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসলে গুণগীত অনেক গুণগীত শেষ করা সম্ভব নয়। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না মিলাদ রাখার পরে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমাদের আজানকে রাখবে, রাখার পরে মিলাদ শরীফ হবে, মুনাজাত হবে, মুনাজাত শেষ করে সবাই বিদায় নিবেন ইনশাআল্লাহ।
ঘাটের তলে দেয় 11 মিনিট ঢুকে জায়গাটুকুর মধ্যে উনি ভাসতেছে আর ভিতরে যতগুলা কবর আছে প্রত্যেকটা কবর পানিতে ভর্তি এক নামে পানি। এরপরে ভিতরে ঢুকে যায়। আজকে আমারও একটা বোঝা শোনা অনেক কিছু হয়েছে যে হক মাইজভান্ডারি তরিকা হক যারা এখনো মাইজভান্ডারি তরিকায় আপনার যাইতে মনে ভাবনা থাকে তাহলে আপনি যাইয়া দেখে আসবেন, আল্লাহ রাসূলের দিদার পাবেন ওখানে গেলে। আমি আর কি বলবো, অদম আল্লাহর ওলির কুদরতের খেলা, আল্লাহর ওলির খেলা আমার মুখে পায় না। আপনারা যদি কারো দেখার থাকে আজ 9 মাস 26 দিন 9 মাস 13 দিন পরে ওনারে কবর থেকে উঠানো হয়েছে একদম তনতাজা। এই যে কবরটা দেখেন, এই যে কবরটা দেখেন, কবর থেকে উঠানো হয়েছে একদম তনতাজা। আর কবরের ভিতরে এই যে পানি, এই যে পানি দেখেন পানি। এই পানি পুরো এই পানির ভিতরে দীর্ঘ 9 মাস 13 দিন ছিল। এই পরিষ্কার পানির ভিতরে দেখেন। তিনজনে এনে ধরে উপরে ওই তিনজনে ধরে উপরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগি, ইয়া হায়দারি, মারহাবা 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 সাধু বাবা ফারুকি সালাম দিবি, মারহাবা মারহাবা তোমার নামে বরাদা বাদি, মারহাবা 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 মারহাবা। না 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 না, যে যেখানে পারেন এখানে দাঁড়ায় যান, মিলাদের জন্য প্রস্তুত নেন ভাই। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم لا হুজুর গোলাপ জল দেন হাতে ধরা দেন এমনি দেন আঙ্কেল يا منان يا سبحان يا رحمن يا رحيم يا رحمن আল্লাহুম্মা سيدنا مولانا সাইয়্যিদিনা মাওলানা আজম بنداري مدد ধর্মইমান رحمن مولانا আল্লাহুম্মা দেখতে পারি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এই গাড়ি মিলা ধরে না তুফানুর আলা নূর হাবিবে কিবরিয়া নূর আলা নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম शाह मजबंदारी आज रागे उम्मताने अहमदे सलामिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया सुन्नत मौला রাসূলুল্লাহ আলাইকুম সালামুন হাবিবাল্লাহ আলাইকুম مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين يا إمام المرسلين رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين পানির টেনে আছে سيد خير البشر মারহাবা গৌসুল আজম মেজবান্ডারি মারহাবা مرحبا يا مرحبا يا مرحبا غوث الأعظم مجبناري مرحبا يهاك شاه أحمد الله القادري قطب الأقطاب بلاد مشرقي مرحبا مرحبا غوث আজম মেজবান্ডারি مرحبا يا نبي সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আরে বড় চিল্লাই এটা কি সালাওয়াতুল্লাহ আলাইকা নবীকা সদকায়ে খৈরুন নসাকা আর শহীদ কারবালা কা গুনাহর জোকা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
রহমান মৌলা মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হক 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 রাসূল সালাম মালাইকা মুর্শিদ সালাম মালাইকা ইয়া মাওলা সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ফরহাদাবাদি সদকায়ে ফয়েজ মাওলাদি বরজাকে শাহ মুজাম্মেল মুর্শিদি আজমতে আলী মাওলা সরন্দি ফিয়া গৌসুল সালাম মালাইকা ইয়া মুর্শিদ সালাম মালাইকা ইয়া মাওলা সালাম আলাইকা মালি কাশফাতু জা বিকামালি হাসানাতু জা كشفت جا بكماله حسنت جميع صالحه صلوا عليه دعاء محمد بدر الدجى محمد نور الهدى محمد صلى على محمد آقا مبارك صلى على صدر الأمين مصطفى ما زيلا رحمة للعالمين بجل الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا الله بربي صلى الله ما في قلبي غير الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 الله
अल्लाह हो 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 अल्लाहु ला इलाहा রাখবেন اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه এ মুনাজাত পেছনে বেশি কথা কইন না শুধু الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين وقنا عذاب القبر وقنا عذاب العشر ميزان في الصراط يوم القيامة وقنا الشر وقدرة ربنا إنك أنت السميع العليم وتب علينا مولانا إنك أنت التواب الرحيم كما ربياني صغيرا إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاصي أجزل إحياس المستغيثين بفضلك يا من يخاذل النواسي মাথায় দুই একজন বললে তো হয় আপনারা ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين استقبل مولا میرے فریاد سن سلطان دی شاہ زمین مولا میرے فریاد سن مطلب جمع کمائے تو سارا جہاں مشکل کشا یا عزیز مولا میرے فریاد آمین جات بلغ عظمت بھی تیرے حب کی واسطے اے خدا سم کا قلب مصطفیٰ کی واسطے جذبوں میں آزاد کرو جو کو عشق ہو نصیب راجدہ اپنا بنا لے مرتدہ کی واسطے سید شبان جنت جونا واسطے رسول صبر دے ہم کو حسین صاحب لواج کی واسطے آمین غوث العظم شاہین شاہ دستگیر بیکو سا مل جائے محمد اللہ مجھ بندار کی واسطے
मान जाए माँ रहमान मौला मजबंडारी के वास्ते आमीन जाए माँ शाहिंदा शाहदलवार हुसैन मजबंडारी के वास्ते जाए माँ शाहिंदा जियाउल मजबंडारी के वास्ते आमीन आमीन उसी रहमान फारूकी की वास्ते माँ शाहिंदा खैरुल बशर फारूकी की वास्ते आमीन और सामिल फरहादाबादी मुर्शिदी आली अल मदद या रब आमीन वशाह की वास्ते मकसद इल्म तरीक़त हमको बना रब्बे करीम सिरे आमीन फैजुल इस्लाम फैज आलम की वास्ते आमीन अंबिया व औलिया की फैज बरकत करना नसीब शाह मुजम्मिल पीर कामिल शाह गदा की वास्ते आमीन हजरत शाह शाहजू बाबा मज भंडारी की वास्ते आमीन जायद दक्त चरमदीपी की वास्ते आमीन 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 नारी शब्द पाक चामियान आशिका माफ करो दे सबको खुदा मुस्तफा की वास्ते आमीन अल्लाह पाक रब्बुल आलमीन हकामुल हाकिम আমরা গুনাহগার পাপী বান্দা রব্বুল আলামিন আজকে আল্লাহ আপনার একজন মকবুল বান্দা আল্লাহ মজবন্ডারি তরিকার মুরিদান আল্লাহ চরমদ্বীপ দরবার শরীফের খাদেম আল্লাহ বাবাজান খায়রুল বশর ফারুকী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ একনিষ্ঠ মুরিদান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ডাক্তার জাহির উদ্দিন আল মজবন্ডারি চরমদ্বীপী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ उनाके आल्लाह के कबर থেকে उनार स्वप्न जोगे এবং আল্লাহ দরবারের অনুমতি ক্রমে আল্লাহ উনাকে আল্লাহ কবর থেকে তুলে পুনরায় দাফন করা হয়েছে রব্বুল আলামিন খাস করে মাওলা আমরা যা কিছু আজকে পড়েছি যা কিছু তেলাওয়াত করেছি জিকির আজকার মিলাদ কাম দুরূদ শরীফ সালাতু সালাম তাসবিহ তাহলিল সবগুলোর হাদিয়া সর্বপ্রথম আপনার আকা আল্লাহ আমাদের আকা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা পাকে পৌঁছিয়ে आमीन ताबीन ताबीन में मुस्ताद सल्फ सालिहीन खुलफाए राशिदीन आले बायत रसूल पाक पंजतने दरबारे पहुंचिए आमीन मौला अली मुश्किल कुशा दरबारे पहुंचिए आमीन फातिमा दरबारे पहुंचिए इमाम हसन इमाम हुसैन रदियल्लाहु तआला अन्हु दरबारे पहुंचिए औलाद रसूल दरबारे पहुंचिए आय अल्लाह गौसुल आजम पीर नबी दस्तगीर मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी दरबारे पहुंचिए ख्वाजा खाजा बंदे नवाज सब जिंदगी ख्वाजा गरीब नवाज आजमेरी दरबारे पहुंचिए आमीन आय अल्लाह सिलेट जमीन शाहजलाल छापन अहमद शमी सिंह गरीबुल्लाह शाह गौसुल आजम मौलाना शाहजुल सैयद अहमदुल्लाह मजबंडारी दरबारे पहुंचिए गौसुल आजम शाह गुलामुर रहमान मजबंडारी दरबारे आमीन आय अल्लाह उसी गौसुल आजम दलवार से मजबंडारी दरबारे पहुंचिए जयउलत मजबंडारी दरबारे पहुंचिए आय अल्लाह आशिकान मजबंडारी दरबारे पहुंचिए चरमदीप दरबार शरीफ पहुंचिए उसी रहमान फारूकी दरबारे पहुंचिए खैरुल बशर फारूकी दरबारे पहुंचिए आय अल्लाह मुर्शिद आला मुफ्ती अल्लामा सैयद अमीरुल्लाह फरदाबादी दरबारे पहुंचिए बदरुल्लाह शादू बाबा दरबारे पहुंचिए गौसे अहमद ज़मान फैज मानव दरबारे पहुंचिए आय समस्त औलिया किरामेर दरबारे पहुंचिए आय अल्लाह कबीर औलिया मोहम्मद दरबारे पहुंचिए मौलाना इलियास बिन रहमतुल्लाह दरबारे पहुंचिए कबीर आलिया मोहम्मद आय अल्लाह स्त्री आय अल्लाह उनर कब्र पहुंचिए आय अल्लाह उनर कब्र के जन्नतेर बागान बानिয়ে দেন आय अल्लाह आशिकाने मजबंडारी आशिकाने फरहादाबादी के अपनी कबूल করে নেন আয় আল্লাহ সমস্ত মজবন্ডারি তরিকার আশিকান যে যেখানে শায়খ আছে প্রত্যেকের আরওয়াহে পাকিয়ার সওয়াব করা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে মাওলা আজকে যাকে আয় আল্লাহ কবর থেকে তুলে আয় আল্লাহ পুনরায় সশরীরে পেয়ে আয় আল্লাহ সশরীর অক্ষত অবস্থা পাওয়া গিয়েছে আয় আল্লাহ ডাক্তার জাহির আয় আল্লাহ জাহির মজবন্ডারি আয় আল্লাহ চরণদ্বীপী উনাকে পুনরায় দাফন করা হয়েছে আয় আল্লাহ উনার রোজা পাকে পৌঁছিয়ে দেন আমিন আমাদের পাকে পৌঁছিয়ে দেন আমিন আপনার মকবুল ওলিদের রসুল আমাদের ফরিয়াদ কবুল করেন আমিন আমাদের আউলিয়া কেরামের দামান ধরে থাকার তৌফিক দান আমিন মজবন্ডারি তরিকার উপর আয় আল্লাহ অটল থাকার মতো তৌফিক দান করে দেন আমিন সমস্ত বিশ্বের মানুষকে মজবন্ডারি তরিকা সম্বন্ধে বুঝার মতো সে তৌফিক আল্লাহ আমিন বিশ্বের সমস্ত মুসলমানের উপর রহমত নাজিল করে দেন আমিন আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাজিল করে দেন আল্লাহ বাংলাদেশের মানুষকে আয় আল্লাহ ওলি আল্লাহ সম্পর্কে বুঝার সে তৌফিক দান করে দেন আয় আল্লাহ যারা বিভিন্ন জায়গায় মাজারের উপর হামলা করতেছে আল্লাহ তাদেরকে এই সমস্ত ওলি আল্লাহর কেরামতকে দেখে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি হেদায়েত নসিব করে দেন আল্লাহ তাদেরকে মাজার সম্পর্কে বুঝার তৌফিক দান করে দেন আল্লাহ ওলি আল্লাহ দুশমনদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন আল্লাহ এই দেশের মধ্যে খাস রহমত নাজিল করে দেন আল্লাহ আমাদের আল্লাহ ফরিয়াদকে কবুল করে নেন আল্লাহ আছে আল্লাহ ডাক্তার জাহির উদ্দিন আওলাদ পরিবার পরিজন যারা আল্লাহ রয়েছেন প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন বিজয় সুবহান রাব্বিকা رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بوصيلة نبي محمد رسول الله وبوصيلة على بيت الرسول وبوصيلة مجبندار وبوصيلة غوث الأعظم مجبندار يا رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله نعرہ تکبیر अल्लाहु अकबर نعرہ رسالہ या रसूल अल्लाह
गौसिया आजम मिस भंडारी गौसुल आजम बाबा भंडारी उसी गौसुल आजम दलवार हुसैन मिस भंडारी चाची औलत मिस भंडारी अब्दुल बशर मिस भंडारी उसी रहमान मिस भंडारी शाजू बाबा मिस भंडारी उसी आमिन फरादाबादी जाहिद डॉक्टर मिस भंडारी मरहबा मरहबा बाहर कर दे लो हाथ के हाथ ये लगे तो साले आ कोई